এতক্ষণ তো দাঁড়িয়ে আছে, তোর প্রচুর দেখার ইচ্ছা, দেখিয়ে দে। দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও তো, তোমরা দেখালে আমরাও দেখতে পাবো। প্রচুর দেখ। এ না 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 না, আমি দেখবো না, আমি দেখবো না। আরে নেরি দেখ শালা, এরকম সুযোগ কেউ হাতছাড়া করে? এ না 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 না, আমি দেখবো না, আমি দেখবো না। এ শালা নিশ্চয়ই গে। ছেলেদের বাল্ব ঠান্ডা করার জন্য মেয়েদের একটা হাতই যথেষ্ট। আর এটাও মাথায় রেখো, তোমাদের হেডলাইট ছোট থেকে বড় করার জন্য ছেলেদের হাতই যথেষ্ট। তোরা তো বড় হয়ে গেল কি করে রে? আরে পাগলা, বৌদি তার হাতের কাজ দেখানোর জন্য ছেলেদের কাছে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ছেলেরাই তাদের হাতের কাজ দেখিয়ে দিছে। কি বস, ভালো তো? এই বৌদির একটা বিশেষত্ব আছে, বৌদির দেশি সাইলেন্সার নিয়ে বৌদি নিজেকে রাশিয়ান ভাবে। বলেন কি? কালকে থেকে কিন্তু ক্রোমা বন্ধ, তাই ইলেকট্রনিক জিনিস পেতে হলে কিন্তু এই রাশিয়ান বৌদির কাছেই আসে। বৌদি তুমি নিজেকে যতই রাশিয়ান ভাবো না কেন, তোমার সাইলেন্সার কিন্তু কালোই। আরে পাগলা, ভেজাল আছে। ফেসবুক তো আমার কাছেই আছে, তাহলে এদিক ওদিক কি দেখছো? আমাকে দেখো। বলছি বৌদি, তোমার ফেসবুকটা একটু খুলে দেখাও তো। না মানে ওটা তো তোমার ফেসবুক, তাই ভাবছি যদি একটু খুলে দেখাও, আমরাও দেখতে পাবো কি কি আছে ফেসবুকের মধ্যে। আবে সালে, তোমার টমেটোটা কত বড় গো, তোমারটা তো ছোট কেন, লেবুর মতো। আরে বৌদি, হিসাব বোঝো না? ওর টমেটো গাছের গোড়ায় সার বেশি পড়েছিল, আর তোমার টমেটো গাছের গোড়ায় সার কম পড়েছিল, তাই ছোট বড় হয়েছে। বৌদি আমাদের রাতের বেলায় পাবে গিয়ে খায়, আর সকাল বেলায় হেগে ছড়ায়। ছি। আরে হাগার জায়গায় হাগ না, পায়খানায় গিয়েও পেছন নাচানো শুরু করে দিয়েছে। আর এই বৌদি মূলত একটাই নাচের স্টেপ শিখেছে, সেটা সব জায়গায় গিয়ে পাবলিককে দেখিয়ে বেড়ায়। আমরা শুধু শুধু রাস্তার কন্ট্রাক্টর গুলোকে দোষ দিই, এই কারণের জন্য রাস্তাগুলো তাড়াতাড়ি গর্ত হয়ে যায়। এই রাস্তায় এখন শুধু একটা দরকার ছিল পাপাকি পড়ির। তোর ভাঁজটা বোঝা যাচ্ছে, আর তুমি সেটা ক্যামেরা বন্দি করে পাবলিককে দেখাও। সাব্বাস। সাব্বাস বেটা। কি বলছি? চোখের ভাঁজ। চোখেরও ভাঁজ আছে? ভাই আমি আজ পর্যন্ত জীবনও কারো চোখের ভাঁজ দেখিনি। বলছি কারো যদি তোমাদের চোখের ভাঁজ থাকে, কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিও তো। আচ্ছা, এটা হলো বৌদির স্বামী। এ সারাক্ষণ বৌদির পেছনে ক্যামেরা নিয়ে পড়ে থেকে বৌদির কোথায় কি দেখা যাচ্ছে, কখন কিভাবে নেগেটিভ প্রশ্ন করে সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে বেড়ায়। কাজবাজ মনে হয় আর কিছুই করে না। জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে? বলছি দাদা, বৌদি কোন জিমে জিম করে আমাকে একটু দেখিয়ে তো। না মানে আমি বৌদি ট্রেনারকে শুধু এটাই জিজ্ঞাসা করতাম, সে কি একা বৌদিকে ট্রেনিং দিয়েছিল, নাকি জিমের সব ছেলেরা মিলে একসাথে ট্রেনিং দিয়েছিল। এখানে 3টে মেশিন এসছে, ঠিক আছে? কার কোন মেশিনটা লাগবে? বলছি মেশিনগুলোর ভাড়া কত, একটু রেটগুলো বসিয়ে দাও, না হলে আমরা জানবো কি করে কার ভাড়া কত। বাহ দাদা বাহ, নিজের বউটারও মেশিন বানিয়ে দিয়েছো, এবার রেটটা বসিয়ে ব্যবসায় নামিয়ে দাও। ও তুমি তো অলরেডি ব্যবসায় নেমেই গেছো। কলকাতার উল বগলের চুল, দাদার বগলের চুল দেখেই প্রেমে পড়েছিলাম। দাদার বগলের চুল দেখে যদি দাদার প্রেমে পড়ো, তাহলে বিয়েটা কি করেছিলে দাদার ঝাটের দেখে? করছিস এটা? আরে বেগুনটাই তেল মাখাচ্ছি তোমার পেছনে ভরবো বলে। আমরা শশা সাধারণত কিভাবে খাই, কেটে পিস পিস করে খাই, কিন্তু বৌদি আমাদের আস্ত শশা মুখে ভরে খায়। সবই ট্রেনিং থাকলেও যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার, যে যেটা যেভাবে খেয়ে সন্তুষ্ট থাকতে পারে। সঠিক বলেছে। কখনো দেখেছো বিয়ের পর কেউ তার বউকে নিয়ে ওয়েতে যায়? কিন্তু দাদা আমাদের যায়। সরস্বতী পুজো ঘুরতে নিয়ে যাবি না নাকি? আরে আমি ওয়ে বুক করে এসেছি, এক্ষুনি ওয়েতেই যাবো, ঘুরতে যাবো না। বলছি দাদা, তোমায় কি দিয়ে সম্মানিত করা যায় বলো তো? সবুজ সাথীর এই অ্যাওয়ার্ডটা দিয়ে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটি অল করে দিও। আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। ভাই ইউটিউব চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করো না? করো না, করো। আর পেজটাকে অবশ্যই একটু ফলো করো ভাই, এত মানুষের দেখে একটু ফলো করে না কেন? একটু ফলো করো ভাই প্লিজ।